চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। ভোট যখন আসবে তখন এনআরসি এসে যাবে বাজারে, আরেকটা আসবে নাগরিক আইন, সঙ্গে আরও একটা জুড়ে গেছে ওয়াকফ আইন। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে অধীর চৌধুরী বললেন, এনআরসি এবং নাগরিক আইনের উদয় হবে কখন? যখন বাংলায় ভোট আসবে। আর বাংলায় ভোট শেষ হয়ে গেলে ঝোলা গুটিয়ে চলে যাবে বিজেপি তৃণমূল। তিনি আরও বলেন, একটা ধর্মের মানুষকে টার্গেট করে নাগরিক আইন করলে দেশের নাগরিকদের প্রতি অবিচার করা হবে। দেখুন, এই এনআরসি আমি এর আগেও বলেছি, ভোট যখন আসবে এনআরসি এসে যাবে বাজারে, আরেকটা আসবে নাগরিক আইন আসবে, আরেকটা আসবে ওয়াকফ বোর্ডের আইনটা আসবে। তিনটে হবে এবার ভোটে। তৃণমূল তার মধ্যে নেমে গেছে, আমি আছি, এনআরসির চিন্তা নাই। ওয়াকফ আমি আছি, কোনো চিন্তা নাই। কিন্তু এ বাংলায় যখন নির্বাচন তখন এনআরসির উদয় হয়। অর্থাৎ এনআরসি আর নাগরিক আইনের উদয় হবে কখন? যখন নির্বাচন আসবে। তারপর এনআরসি আর নাগরিক আইন নির্বাচনে চলে যায়। মোদি ঝোলা গুটিয়ে দিল্লি, দিদি ভ্যানিটি ব্যাগ গুছিয়ে কলকাতা। এবার আমাদের সমাজে আমরা বিভাজিত হয়ে যাচ্ছি আমাদের মধ্যে। কেউ মানা করেনি এনআরসি করতে, কেউ মানা করেনি নাগরিক আইন করতে। আইন মেনে করো, নাগরিক আইন করো তুমি, কিন্তু একটা ধর্মের মানুষকে শুধুমাত্র টার্গেট করে নাগরিক আইন করলে দেশের নাগরিকদের প্রতি অবিচার করা হয়। আচ্ছা, বাংলাদেশে এত বড় বড় ঘটনা ঘটছে, খোলা বলে দাও যে ভাই নাগরিকত্ব বাংলাদেশে চলেছে, তা কিন্তু বলবে না। আচ্ছা, 5 বছর ধরে, 10 বছর ধরে, 14 বছর ধরে ক্ষমতা যারা আছে তারা বলুক এনআরসি করে কত বিদেশি ধরা পড়েছে আর কত বিদেশিকে চালান করে দেওয়া হয়েছে, তা জানি না। আরে ট্রাম্পকে তো দেখছি আমেরিকা থেকে যারা অনুপ্রবেশকারী তাদেরকে ধরে ভারত পাঠাচ্ছে, চুপ করে আছে এখানকার সরকার। তো আমাদের দেশ থেকে যদি এতই অনুপ্রবেশকারী থাকে, তো তাদেরকে বাংলাদেশ পাঠাতে পারছে না কেন বলুন? কেউ নাগরিকত্ব দিতে বারণ করেনি। নাগরিকত্বের আইন আছে, নাগরিক আইন আছে ভারতবর্ষে। 1955 সালে এই আইন তৈরি হয়েছে। কংগ্রেসের আমলে এই নাগরিকত্ব আইন তৈরি হয়েছে। স্বাধীনতার সময় এই নাগরিক আইন তৈরি হয়েছে ভারতবর্ষে। কোনো অসুবিধা নাই নাগরিকত্বে ভারতবর্ষে। হ্যাঁ, যদি অনুপ্রবেশকারী থাকে, জাল নাগরিকত্ব থাকে, কেউ বলেনি না, হিন্দু বলছে না মুসলমান বলছে ভাই তাকেও নাগরিকত্ব দিতে হবে। শুনেছেন কোনো হিন্দু বলেছে যে জাল নথিপত্র নিয়ে নাগরিকত্ব দিতে হবে? শুনেছেন কোনো মুসলমান বলেছে জাল নথিপত্র নিয়ে নাগরিকত্ব দিতে হবে? না। কিন্তু এই নাগরিকত্বের নামে সমাজে কিন্তু জাতপাত সাম্প্রদায়িকতার রাজনীতি শুরু হয়ে যাবে, কারণ ভোট এসে গেছে। যেমন বসন্তকালে কোকিল এসে যায়, ভোট এলে এসে যাবে নাগরিকত্ব আইন, এসে যাবে এনআরসি। আসামেতে এত এনআরসি করে এত লোককে আসামে বন্দি করা হয়েছে, বলুন তো একটা বন্দিকে বাংলাদেশ পাঠাতে পেরেছে কিনা? সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আরো তদন্ত করবো। কেন? সুপ্রিম কোর্ট বলছে তোমার দেশে অনুপ্রবেশকারী থাকলে তাকে পাঠানোর দায়িত্ব তোমার। পাঠাচ্ছে না কেন? আমরা দেখতে চাই যে কটা অনুপ্রবেশকারী ধরলো আর বাংলাদেশ পাঠালো। তা তো হবে না। কেন? ভোট এলে অনুপ্রবেশকারী গল্প আসবে। এই আষাঢ়ে গল্প ফেঁদে আমাদের সমাজকে দ্বিখণ্ডিত করবার এই প্রয়াস শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য। বাংলার হিন্দু, বাংলার মুসলমান এটা মাথায় রাখবেন। বাংলার মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করেন। বাংলায় তিনি সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে আঁকড়ে ধরে টিকে থাকতে চান। বাংলায় তিনি সন্ত্রাসের রাজনীতিকে আঁকড়ে ধরে টিকে থাকতে চান। ভয় ভীতির পর কিছু অনুদান, এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর নির্বাচনের স্টাইল, রাজনীতির স্টাইল। ভয় ভীতি লুট তরাজ করে নাও, তারপর গরু মেরে জুতোদান করার মতন কিছু বকশিস দিয়ে দাও। এইভাবে বাংলায় টিকে আছে। এই যে ডাক্তারদের আজকে তিনি ডাকার প্রয়োজন মনে করলেন, তিনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী তো আজ থেকে নন। তার আমলে গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। তার মন্ত্রিত্বে আরজিকরের মতন ঘটনা ঘটেছে। এবং শুধু আরজিকর নয়, এ বাংলার প্রত্যেকটা হাসপাতালের দুর্নীতি আজ বিশাল পরিমাণে, ব্যাপক পরিমাণে প্রকাশ পাচ্ছে। সকল খবর আমাদের কাছে আসে, অনেক আসে না। সংবাদ মাধ্যম যখন মনে করে যে কোনো বিষয়টাকে মানুষের কাছে তুলে ধরা দরকার, তখন সংবাদ মাধ্যম দৌলতে আমরা দেখতে পাই, জানতে পাই। আজকে সেই বাংলার মুখ্যমন্ত্রী চিকিৎসক সমাজের মধ্যে আরেকটা বিভাজন তৈরির চেষ্টা করছে। অর্থাৎ চিকিৎসক সমাজের এই আন্দোলন তাকে যে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, সেই প্রশ্নের উত্তর তিনি দিলেন না। তিনি প্রশ্নের উত্তর না দিয়ে বিপথে সেই চিকিৎসক সমাজকে
বিভাজিত করে তার অনুগত আরেকটা চিকিৎসক বাহিনী তৈরি করতে চাইছেন। যেমন করে বাংলার শিক্ষক কুলকে তিনি বিভাজিত করেছেন, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার সাধারণ মানুষ সকলকে যেমন তিনি বিভাজিত করেছেন, ঠিক একইভাবে বাংলার চিকিৎসক সমাজকে, তার একটা অংশকে তার পক্ষে নিয়ে আসার জন্য তিনি আরেকটা বিভাজনের, আরেকটা খাতিরদারির রাজনীতি করছে। অনেক বড় বড় আজকে ভাষণ হবে, অনেক বড় বড় তিনি অনুদানের কথা বলবেন, সুযোগ সুবিধার কথা বলবেন, বাংলার মানুষের কাছে বার্তা দেবেন যে কয়েকটা ডাক্তার বিপদে পরিচালিত হয়ে এসব করেছে, আমাদের কোনো ত্রুটি ছিল না, তদন্ত করেছি, তদন্ত যদি ধরা না পড়ে আমরা কি করতে পারি। অথচ বাংলার মুখ্যমন্ত্রী তিনি সেই মৃতার পরিবারের বাড়িতে গিয়ে আপনি বলেছিলেন আমাদের 7 থেকে 10 দিন সময় দেওয়া হোক, আরো যে কটা আসামি আছে ধরে দেব, আপনি বলেছিলেন। আপনি সেই পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন। আজ আপনি তাদেরকে সকলকে বঞ্চিত করে, সকলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, চিকিৎসক সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, বাংলার আপামর মানুষের যে দাবি ছিল আরজিকর কাণ্ডের প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা হোক, তার জন্য চেষ্টা না করে আপনি তাদেরকে আজকে নতুন করে বিভাজনের রাজনীতিতে আপনি উদ্যোগী হয়েছেন। এতে বাংলার চিকিৎসা জগতে আরেকটা সংকট তৈরি হবে। এই চিকিৎসা জগতের উপরে আমরা ভরসা করে চলি, সেই চিকিৎসক জগতে তারা ফাটলের রাজনীতি করে এই বাংলার চিকিৎসা ব্যবস্থাটাকে মায়ের ভোগে দিতে চাইবেন।